পুজো প্রায় এসেই গেল, কিন্তু এখনও কিছুই কেনাকাটা হয়নি। তো তার জন্যই রেডি হয়ে নিয়েছিলাম বিকেলবেলা একটু। আর এই যে বর্মশাই অফিস থেকে চলে এসেছিলো, আর ওর সাথে একটুখানি মজা করছিলাম, আর ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, মানে যা পারছিল তাই ভিডিও করছিল। তো এই যে রেডি হয়ে গেছি, ওকে বলছিলাম আসছি, ও বলছে কোথায় কোথায় এরকম জিজ্ঞেস করছিল। আর ও যায়নি, আমি আর মামনি বেরিয়ে পড়েছিলাম। তো তারপর বেরিয়ে গিয়ে চলে গেলাম আমাদের স্টেশনে। যেহেতু আমাদের স্টেশন তো সামনেই, যার জন্য একটু ঘুরে গেছিলাম, মানে উল্টো দিক দিয়ে গেছিলাম। তো ট্রেন ঢুকে গেছে, তারপর চলে যায় আমাদের শ্রীরামপুর মার্কেটে। তো শ্রীরামপুর মার্কেটে গেছিলাম, গিয়ে দেখি মানে আমি এটা যখন তৈরি হচ্ছিল তখন দেখেছি এখানে রেলের একটা ফুড হাব তৈরি হয়েছে। এটা যখন তৈরি হচ্ছিল দেখেছিলাম, কিন্তু তৈরি হওয়ার পর আগের দিনই ফার্স্ট দেখলাম, কারণ অনেক দিন যাওয়া হয়নি, বেরোনো হয়নি। তো তারপর ওখান থেকে চলে গেছিলাম আমরা প্রথম রাইকো জুয়েলার্সে, কারণ আমাদের একটু দরকার ছিল। ওই জন্য ওখানে যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, ওখানে যাওয়ার সাথে সাথে কিছু কিনি আর না কিনি একটা অরেঞ্জ জুস তো দেবেই, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর চলে যাই আমরা বাজার কলকাতাতে। আর দুটো মলেই গেছিলাম, সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি। তো সেই দিনকে আমরা বাচ্চাদের কেনাকাটাগুলো একটু করে নিচ্ছিলাম। তো এই জামাগুলো আমি আমার কুটুসের জন্য দেখছিলাম, ও তো একদমই ছোট। আমার জায়ের ছেলে, জানো আমি মাঝে মাঝে ভিডিও পোস্ট করি, তো ও তো একদমই ছোট, আমি ওর জন্যই দেখছিলাম এই জামাগুলো। তারপর ওখান থেকে কেনাকাটা করে বাচ্চাগুলোরই শুধু নেওয়া হয়েছিল। তারপর চলে যাই আমরা এই বাওয়ার্চি রেস্টুরেন্টে। ওখান থেকে বর্মশাই বলেছিল একটু হাক্কা নুডলস নিয়ে আসতে ওর জন্য। তো ওর জন্য হাক্কা নুডলসটা নেওয়ার পর আমরা তারপর ট্রেন ধরে বাড়ি চলে আসি। তো চলো আজকের মতো টাটা।